বিশ্ব সাহিত্যের কালজয়ী কিছু গল্প উপন্যাস দিয়ে সাজানো কথাবানবী কুমার হট্টের বিশেষ নিবেদন গপ্পলর বেশিতে আজ হ্যালোউইন উপলক্ষে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি গৌর বৈরাগীর লেখা ভৌতিক ছোট গল্প গাঁয়ের নাম ছমছমপুর। ও হ্যাঁ, আমাদের গল্প এখন আপনারা শুনতে পারবেন স্পটিফাইতেও। চ্যানেলের নাম গপ্পলর বেশি। বানানটা বলে দিই, GOPPODOTBESHI। শুরু হচ্ছে হ্যালোউইন উপলক্ষে আমাদের বিশেষ নিবেদন গাঁয়ের নাম ছমছমপুর। আজ সকালে তুমুল একচোট ঝগড়া করলো আদুরি। ঝগড়া অবশ্য একে বলা যায় না, গালমন্দ সাপসাপান্ত যা হলো সবই অবশ্য একতরফা। আদুরি বলছে আর ওদিকে ছেলেটা শুয়ে শুয়ে শুনছে। এসব দেখে আজ সত্যি সত্যি মরে যেতে ইচ্ছে হলো তার। ছমছমপুরের পাটালি দাস ছেলেটা রাম কুঁড়ে, বয়স 24 পার হতে চলল। এদিকে কাজকর্মের কোনো ধান্দাই করে না। বিধবা মা কত রকম কাজই খুঁজে এনে দিল। হরিমুদির দোকানে ফর্দ ধরে ধরে মাল দেওয়ার কাজ, তো সে কাজ পোষালো না। কেন না, বড্ড ছোটাছুটি করতে হয়। তখন নিতাইয়ের সাইকেল সারাইয়ের দোকানের কাজ এনে দিল আদুরি, কিন্তু দুদিন বাদে সে কাজও ছেড়ে দিল পাটালি। চাকায় হাওয়া দিতে গেলে বড় হ্যাঁচকা দিতে হয়, অত পরিশ্রম সইবে কেন তার? তখন খবরের কাগজ কেটে ঠোঙা তৈরির কাজ বাড়িতেই নিয়ে এলো মা। এ কাজে ছোটাছুটি নেই, হ্যাঁচকা দেওয়াও নেই। বসে বসে কাগজ কাটো আর আঠা দিয়ে জুড়ে জুড়ে ঠোঙা তৈরি করো, ব্যাস। কিন্তু এই কাজটাও হলো না। দেখা গেল কাটা কাগজ ডাঁই করে ফেলে রেখে পাশে শুয়ে ভোঁস ভোঁসিয়ে ঘুমোচ্ছে পাটালি। দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ঠোঙা তৈরি করা যায় না, বসতে হবে। আর কে না জানে, যারা বেহদ্দ কুঁড়ে তারা সুযোগ পেলে বসতে চায়, বসতে পেলে শুতে চায়, আর শুতে পেলে ঘুমোতে চায়। অতএব এ কাজও বাদ পড়ল। তাই গালমন্দ করে পাড়া মাথায় করলো আজ। তারপর দূর ছাই বলে বেরিয়ে পড়ল আদুরি। কিন্তু যাবে আর কোথায়? যতই হোক সে তো মা। পাটালিকে একটা কাজ জুটিয়ে দিতে না পারলে সারা জীবন করবেটা কি? এদিকে ছেলেটার খুব বদনাম হয়ে গেছে। যার কাছেই যায় সেই বলে, তোমার ছেলে তো একটাই কাজ জানে আদুরি, হয় বসা না হয় ঘুমোনো, ও দিয়ে আমার তো চলবে না। ওই একই কথা বলল বাজারওয়ালা লালু। হাটে গুড়ের আড়ত শৈলেন খামারুর। মানুষটা ভালো, অপরের দুঃখ মন দিয়ে শোনেন। তিনি শুনে টুনে বললেন, আমার কাজ তো সব হিসেবের কাজ আদুরি। এদিকে তো তোমার ছেলে 5 ক্লাস অব্দি পড়েছে, ও দিয়ে তো আমার কাজ হবে না। হবে না? না, আমার কাজ হবে না, তবে অন্য একটা কাজ আছে। কি কাজ জ্যাঠামশাই? শৈলেন খামারু হাসলেন। লোকে বলে যার নেই কোনো কাজ বসে বসে পালা ভাঁজ। তার মানে কি জ্যাঠামশাই? মানে হলো যাত্রাপালা। আমাদের এই ছমছমপুরে যাত্রাপালা এসেছে, দেখোনি? দেখেনি, তবে শুনেছে আদুরি। কি এক নাট্য সমাজ 3 রাত্রির 3টে পালা করবে এখানে, মাইকে মাইকে বলে বেড়াচ্ছে। ওদিকে তো মন দিলে চলে না তার। কিন্তু সেখানে কি করবে আমার পাটালি? একটো করবে, একটো। হো হো করে আবার হাসলেন শৈলেন খামারু। বলা যায় না, কাজটা হয়তো তোমার পাটালির মনে ধরে গেল। আদুরিরও মনে ধরল কথাটা। কি থেকে যে কি হয় কেউ তা জানে না। তাই সে হনহন করে হাঁটতে লাগলো। ওই তো পালপাড়ার মাঠ, চট দিয়ে ঘিরে বিশাল ম্যারাপ বাঁধা হয়েছে। মাইকে কে যেন তারস্বরে স্বরে চিৎকার করছে, আসুন আসুন, টিকিট কাটুন, আজকের পালা ভূত বাংলো, টিকিট 5 টাকা আর 10 টাকা। মাইক শুনেই এগিয়ে গেল আদুরি। টেবিল পেতে 2টো ছোকরা বসে আছে। সে যেতেই একজন ছোকরা মাইক নিভিয়ে বলল, কটা দেবো? আদুরি ভয়ে ভয়ে বলল, কি জিনিস দেবে বাবা? টিকিট গো, টিকিট, আজ ভালো পালা আছে। কিন্তু
আমি তো টিকিট কিনতে আসিনি। একটা ছোকরা ধমকে উঠল। আশ্চর্য তো, তাহলে কি করতে এসেছো? পাড়ায় যদি কোনো অ্যাক্টো পাওয়া যায় তাই জানতে এসেছি। কথা শুনে রাগের বদলে হো হো করে হাসলো দুজন ছোকরা। আরে, একটু করার খোঁজ নিতে এসেছো? এদিকে পালাই তো বন্ধ হয়ে যাবে শুনছি। বন্ধু হবে? হ্যাঁ, কাল কত বিক্রি হয়েছে জানো? মোটে 780 টাকা। হ্যাঁ, যাও যাও, সরো এখান থেকে। কথা শুনে সরে আসে আদুরি। ভারী দুঃখ হয় তার। না, এভাবে বেঁচে থাকার আর কোনো মানে হয় না। বসে বসে দুঃখের কথা ভাবছিলেন ভবতারিণী নাট্য সমাজের ম্যানেজার নিবারণ হাজরা। নিজের মনে হাঁটতে হাঁটতে এই নির্জন জায়গাটা চোখে পড়ল তার। কাছে পিঠে একটাও লোক নেই, চারপাশে কটা বাঁশঝাড়, মাঝখানে বেশ বড় একটা পুকুর। এত বড় পুকুর, টলটলে জল, অথচ কোনো ঘাট নেই। তার মানে এটা কেউ ব্যবহার করে না। ভালোই হয়েছে, এমন নির্জন জায়গাতেই তো নিজের মনে একা একা দুঃখের কথা ভাবা যায়। দুঃখ বলে দুঃখ, কি দিনকালই এলো, লোকে আর যাত্রামুখ হচ্ছে না। সবাই ঘরে বসে টিভি দেখছে। এখন গ্রামগঞ্জেও ঘরে ঘরে টিভি। ঘরের বাইরে এসে পালা দেখতে বয়ে গেছে তাদের। এই ছমছমপুরে এসে ভেবেছিলেন কিছু দর্শক পাওয়া যাবে, 2-4 টাকা ঘরে আসবে। কিন্তু কোথায় কি, 3 নাইটে 3টে পালা। ফার্স্ট নাইটে গণেশ কেন বেকার, সেকেন্ড নাইটে ভূত বাংলো, আর শেষে মরণ কামড়। পোস্টারে পোস্টারে ছেয়ে ফেলা হয়েছে ছমছমপুর। হাটতলা, মনসাতলা, স্কুলপাড়া, পীরের মাঝার, তার উপর দুদিন ধরে ভ্যানে মাইক লাগিয়ে এন্তার প্রচার চলছে। অথচ কি লাভ হলো? কাল রাতে গণেশ কেন বেকার পালায় যা বিক্রি হয়েছে তাতে খাই খরচাটাও উঠবে না। না, এভাবে চলে না। ভবতারিণী নাট্য সমাজকে উঠিয়ে দেওয়া ছাড়া আর উপায় নেই। এমন যখন ভাবছেন তখন পুকুরের আঘাটা বেয়ে সামনে এসে দাঁড়ালো একজন। বিধবা মানুষ, পরনে একটা নোংরা শাড়ি, মাথার চুলে জট। তার দিকে তাকিয়ে বলল, কি ভাবছেন আগে? মন খারাপে নির্জনে বসে একটু ভাববেন তার উপায় নেই। তাই রাগ হয়ে গেল নিবারণ হাজরার। মেয়ে লোকটার আসপদ্দা তো কম নয়, কি ভাবছি তাকে বলতে হবে কেন? তাই কড়া গলায় বললেন, কে তুমি? আগে আমি আদুরি, এখানেই বাস। তা বেশ, তা কি ভাবছি সে কথা তোমাকে বলবো কেন? না না, আমি সে কথা বলিনি। আদুরি জিভ কাটল। আসলে এই জায়গাটা তো খারাপ। খারাপ? হ্যাঁ খারাপ। এই যে পুকুরটা, এটার নাম বৌডোবা পুকুর। মাঝে মাঝেই বৌঝি এখানে ডুবে মরে। বেটা ছেলেরাও ডুবে নিয়ে তা নয়, আসলে পানো বলে পুকুরটা ডাকে, তাই এই ধারের কাছে কেউ আসে না। কথা শুনে বেশ মজা পেলেন নিবারণ হাজরা। গ্রামেগঞ্জে এরকম কত যে ভূত ছড়ানো আছে, তার অবশ্য কোনো ভূতের ভয় নেই। তাই অল্প হাসলেন, বললেন, তাহলে তুমি এসেছো কি করতে? আগে আমিও ডুবতেই ছিল, কিন্তু পারলুম না। কেন পারলে না? ওই ভূতটার কথা ভেবে। আদুরি খুব দুঃখের গলায় বলল, বাড়িতে একটা জ্যান্ত ভূত রেখে কি করে ডুবি বলুন? জ্যান্ত ভূত কথাটা বেশ মনে ধরে গেল নিবারণ হাজরার। ব্যবসায়ী মানুষের চোখ কান সবসময় খোলা রাখতে হয়, কখন কি কাজে লাগে কে জানে। এই যেমন এখন জ্যান্ত ভূত কথাটা মনে ধরে গেল। বললেন, বাড়িতে কি করে তোমার ভূত? শুধু পড়ে পড়ে ঘুমায়, টানা 2 দিন না খেয়েও শুধু ঘুমাবে। সে আর বলবেন নি আগে। আপনি বলুন, এরপর ওকে কেউ কাজ দেবে? যদি দেয়। নিবারণ হাজরা মিটিমিটি হাসলেন। আমি যদি ওকে কাজ দিই? আপনি দেবেন? এত অবাক জীবনে হয়নি আদুরি। সে বলল, কি কাজ দেবেন? নিবারণ হাজরা বললেন, ঘুমোবার কাজ। ভবতারিণী নাট্য সমাজের ম্যানেজার খড়কুটোর মতো আঁকড়ে ধরলেন সুযোগটা। এটাই হয়তো শেষ সুযোগ। অনেক আশা নিয়ে ভূত বাংলো পালাটা লিখেছিলেন। গল্পে রহস্য আছে, রোমাঞ্চ আছে, মোটামুটি অভিনয়ও ঠিকঠাক হচ্ছে। কিন্তু ভূত বাংলোতে একটা ভূতও আমদানি করা যায়নি।
আর ভূত ছাড়া ভয়ই বা লোকে পাবে কেন? নাটকটা শুরু হচ্ছে বনের ভেতর একটা পোড়ো বাড়িতে। এক ঝড়ের রাতে হিরো হিরোইন সেখানে আশ্রয় নেবে। প্রথম দৃশ্যে বাঁশের ফ্রেমের ওপর থার্মোকলের ভাঙা পাঁচিল দেখানো হয়েছে, পাশে ভাঙা লোহার গেট। হিরোইনের তেষ্টা পেয়েছে খুব, জলের খোঁজে দুজনেই ভেতরে ঢুকবে। তখন একটানা ঝিঁঝি পোকা ডাকছে, টেপ করে রাখা শেয়ালের হুক্কা হুয়া শোনা যাচ্ছে, আর তার সঙ্গে নিরাপদ দলুই এর ভয় ধরানো মিউজিক। কিন্তু এত সব করেও তেমন ভয় পাওয়ানো যায় না দর্শকদের। মানুষ আজকাল ভয় পেতেও ভুলে গেছে। একমাত্র যদি তেমন এক জ্যান্ত ভূত দেখানো যেত। তাই আদুরির কথায় সোজা ওর বাড়ি চলে গেলেন নিবারণ হাজরা। আদুরিই ডাকলো, পাটালি, পাটালি। ছেলে সামনে এসে দাঁড়াতে বলল, এই আমার ভূত আজ্ঞে। নিবারণ হাজরা দেখছিলেন, আহা খাসা চেহারা ছেলেটার। যেমন যেমন চেয়েছিলেন এ যেন তার চেয়েও বেশি পাওয়া। যেমন গায়ের রং তেমনি রোগা টিংটিঙে। গায়ের রং যা তাতে আবলুস কাঠ হার মানে। বুকের খাঁচায় ফুটে ওঠা হাড় কখানা গুনে ফেলা যায়। হবে হবে, বেশ খুশির গলায় বললেন, আমাদের যাত্রাপালায় একটা ভূত দরকার। তোমাকে যদি ভূতের পাঠটা দিই, পারবে তো হে? ভাবনার জন্য যেন কিছু সময় নিল পাটালি। তারপর সব বুঝে শুনে ভয়ে ভয়ে বলল, আমি কিন্তু বেশি নাচন কোদন করতে পারবো নি। কথা শুনে হো হো করে হেসেছিলেন নিবারণ হাজরা। তোমাকে কিছু করতে হবে না, চুপচাপ শুয়ে থাকলেই কাজ হয়ে যাবে আমাদের। এরপর আর বেশি কথা বাড়াতে চাননি তিনি। পকেট থেকে একটা 50 টাকার নোট বার করে আদুরির হাতে দিয়ে বলেছিলেন, পাঠ ভালো হলে আরও পাবে। এখন আমি চললুম। শুধু একা নন, সঙ্গে পাটালিকেও নিলেন তিনি। ডিরেক্টরের সঙ্গে কথা বলিয়ে শিখিয়ে পড়িয়ে দিতে হবে। আজ রাতে ভূত বাংলো পালা। ডিরেক্টর নবনী অধিকারী তখন গালে হাত দিয়ে বসেছিলেন। সকালে জলখাবার হয়েছিল মুড়ি বেগুনি, খুবই মুখরোচক খাবার, অথচ মুখেই রুচ্ছে না। বেলা 12টা বাজতে চলল। ওদিকে খবর এলো 200 টিকিটও বিক্রি হয়নি। নিবারণ হাজরা বললেন, এক কাজ করলে হয় না অধিকারী মশাই? কি কাজ? ফার্স্ট সিনে যদি একটা ভূত এনে ফেলা যায়। ফার্স্ট সিনে? হ্যাঁ, হিরো হিরোইন স্টেজে অ্যাপিয়ার করার আগেই যদি ভূত বাংলোর পাঁচিল মানে বাঁশের মাচায় যদি একটা ভূতকে শুইয়ে রাখা যায়। না, তা যাবে না কেন? ডিরেক্টর ফস করে বড় একটা নিঃশ্বাস ফেলে বললেন, তবে তাতে কাজের কাজ কিছু হবে না। লোকে আজকাল ভয় পেতে ভুলে গেছে। সত্যি ভূত হলেও? হ্যাঁ, সত্যি ভূত। তখন নিবারণ হাজরা পাটালি দাসকে দেখালেন। হাড় পাঁজরা বার হওয়া কালো কুলো পাটালি এবার বড় সড়ো একখানা হাসি হেসে উঠল। কালো মুখের ভেতর অমন ঝকঝকে সাদা এক সারি দাঁত। দিনের বেলাতেই যেন চমকে গেলেন নবনী অধিকারী। তারপরেই ছেলেটাকে নিয়ে কাজে নামতে হলো। নতুন ছেলে, শেখাতে পড়াতে টাইম লাগলো। টাইম অবশ্য বেশি লাগার কথা নয়, লাগলোও না। শুধু তো শুয়ে থাকতে হবে, মুখ দিয়ে একটা কথাও বার করতে হবে না। ঘণ্টাখানেকের মধ্যেই সড়গড় হয়ে গেল পাটালি। নিবারণ হাজরা বললেন, কি মনে হচ্ছে পাটালি? পাটালি হেসে বলল, এগিয়েও এ তো খুব সহজ একটা দেখছি। 8টায় পালা শুরু হলে সন্ধে 6টা থেকে তোড়জোড় শুরু হয়। ওদিকে স্টেজ সাজানো আছে, মেকআপ আছে। মেকআপম্যান শম্ভু পাল তার বাক্স প্যাঁটরা সাজিয়ে বসেছে। তখন নবমী অধিকারী বলল, ও শম্ভু, এই হলো পাটালি, এরই ভূতের মেকআপ হবে। শম্ভু অবাকময় তাকিয়েছিল। এমন লোক বোধ হয় সে জীবনে দেখেনি। বলল, আরে অধিকারী বাবু, এ তো মেকআপ নিয়ে এসেছে দেখছি। নবনী অধিকারী হাসলেন। ঠিক লোককেই বাঁচা হয়েছে তাহলে। এই তুমি শুধু টাচটা দিয়ে দাও। হ্যাঁ। শম্ভু পাল তুলিতে অ্যালুমিনিয়াম পেন্ট দিয়ে বুকের কখানা হাড়ের ওপর একবার করে বুলিয়ে দিল। চোখের চারপাশেও দুটো গোল এঁকে দিল। পাটালি ধাঁ করে বদলে গেল ভূতে। ডিরেক্টর এগিয়ে গেলেন, বললেন, পাটালি, তোমার ফার্স্ট অ্যাপিয়ারেন্স। এখন একধারে গিয়ে বসো। থার্ড বেল পড়ে গেলেই স্টেজ
অন্ধকার হয়ে যাবে। তারপর যেমন যেমন বলেছি চুপি চুপি গিয়ে বাঁশের মাচায় শুয়ে পড়বে। ব্যাস, তোমার পার্ট শেষ। মনে আছে তো? একে সব মনে আছে। বড় একটা ঘাড় নাড়ল পাটালি। এখন আমি বসছি। পালা শুরুর মুখটায় খুব হুটোপাটি হয়, অন্য কোনো দিকে তাকাবার সময় হয় না। আজ কিন্তু নিবারণ হাজরার অন্যদিকে মন নেই। খবর পাচ্ছেন টিকিট বিক্রি ভালো নয়, মেরে কেটে 1000 টাকা। আশা ছিল অন্যরকম কিছু হবে। সকালেই মাইক নামিয়ে প্রচার করিয়েছেন, ভূত বাংলোয় আজ জ্যান্ত ভূত আনা হচ্ছে। যাত্রা জগতে এই প্রথম। জ্যান্ত ভূত দেখার এমন সুযোগ আর হাতছাড়া করবেন না। না, এতে করেও ঠিক জমল না। রাত প্রায় 8টা বাজতে চলল। ফার্স্ট বেল পড়বে একটু পরেই। নিবারণ হাজরা দেখলেন দর্শক আসনের 4 আনা ভর্তি হয়েছে মোটে। ছেলে কোলে কিছু বৌঝি এসেছে, কিছু ছোকরা গুলতানি করছে, আর বাবা কাকারা যাদের অনেক রাত অবধি এমনিতে ঘুম হয় না, তারা এসেছে রাত কাটাতে। এমন চিন্তার ভেতরেই ফার্স্ট বেলটা পড়ে গেল। আজ খুব ঘরবার করছেন, ছেলেটা পারবে তো, না ডুবিয়ে দেবে? বড় একটা ঝুঁকি নেওয়া হয়ে গেল। ঝমঝম করে কনসার্ট বাজছে। একবার তাড়াতাড়ি টিকিট কাউন্টার থেকে ঘুরে এলেন নিবারণ হাজরা। কাউন্টারের সামনেটা শূন্য খাঁ খাঁ। না, প্রচারেও কোনো কাজ হয়নি, লোকের এতেও আর বিশ্বাস নেই। ফিরে আসতে আসতেই থার্ড বেলও পড়ে গেল। স্টেজ অন্ধকার, কনসার্ট থেমে গেছে। টেপে ঝিঁঝি পোকা ডাকছে। এরপরেই শেয়ালের ডাক শোনা যাবে। পরিবেশ তৈরি। অন্ধকারে নিবারণ হাজরা ডিরেক্টর নবনী অধিকারীর গলা পেলেন। চাপা গলায় ডিরেক্টর বলছে, ছেলেটা গেল কোথায়? কে যেন একজন বলল, কোন ছেলেটা? ডিরেক্টর ধমক দিয়ে বললেন, ভূত কোথায়? ভূত! যাও যাও যাও, স্টেজে গিয়ে শুয়ে পড়ো, যাও। ওই তো স্টেজে উঠেছে সে। অন্ধকারেও দেখা গেল স্টেজে উঠে পাটালি দাস বাঁশের মাচায় গিয়ে শুয়ে পড়েছে। চাপা গলায় ডিরেক্টর বললেন, ডিমার! সঙ্গে সঙ্গে আবছা হলুদ আলোটা জ্বলে উঠল। ফোকাসটা ভাঙা ভাঙা পাঁচিলের ওপর। ওই তো পাটালি শুয়ে আছে। আশ্চর্য, পাটালি না ভূত? কে বলবে ও ভূত নয়? ওরকম মানুষের চেহারা হয় নাকি? বলে না দিলে কেউ বিশ্বাসই করবে না। মেকআপ ম্যান শম্ভু পালের হাত যশ আছে বলতে হবে। চারপাশ থমথম করছে অন্ধকারে। দর্শকদের মুখে একটাও কথা নেই, একটা কি হয় ভাব। এর মধ্যে হিরো হিরোইন স্টেজে এসে গেছে। তাদের চোখে মুখে ভয় আর আতঙ্ক, যদিও ভূতের দিকে তাদের চোখ পড়ার কথা নয়। বনের মধ্যে এক ভাঙা ভূত বাংলোই ভয় ধরানোর পক্ষে যথেষ্ট। ভয়ের গলায় এবার ডায়লগ শুরু করবে হিরোইন। কিন্তু তাদের কিছু বলার আগেই একটা ঘটনা ঘটল। পাটালি দাস শোয়া থেকে আধখানা শরীর তুলল। এরকম তো হওয়ার কথা নয়, কিন্তু যা নয় তাই হলো এখন। পুরো উঠে বসলো ছেলেটা। শুধু বসাই নয়, মুখ হাঁ করে ধবধবে সাদা দাঁত দিয়ে ভয়ঙ্কর একটা হাসি হেসে উঠল। সেই ভয়ঙ্কর হাসি ছড়িয়ে পড়ল অন্ধকারে। সাত ঘাটের জল খাওয়া নিবারণ হাজরার বুক কেঁপে উঠল। মিউজিক পার্টি সেতারের ওপর ঝড় টানতে ভুলে গেল। হিরোইনের শুধু ভয় পাবার কথা, কিন্তু ভয়ের বদলে সে ঠকঠক করে কেঁপে উঠল। বৌঝিদের কোলে যেসব বাচ্চাদের ঘুম আসবো হচ্ছিল, তারা চিল্লে কান্নাকাটি জুড়ে দিল। দর্শকরাও যেন হতবাক। হাসি শেষ করে ভূত শুয়ে পড়তেই ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। হাততালি যেন থামতেই চায় না। যাত্রাপালায় একটা কথা আছে, শুরুটা যদি ঠিকঠাক উতরে যায় তাহলে সে পালা জমে যাবেই। নাম ছড়াবে লোকের মুখে মুখে, ভালো বায়না হবে। ম্যানেজার নিবারণ হাজরা ভাবলেন, না, ওই নতুন ছোকরাকে খাওয়া পড়া বাদে 2000 টাকা মাইনে দেব। কিন্তু তার আফসোস হলো
এমন জিনিস হাজার হাজার দর্শকদের দেখাতে পারলেন না। তিনি এতদিন যে যাত্রাপালায় আছেন তা তো শুধু টাকা কামাবার জন্য নয়। যাত্রা শেষ হলে দর্শকদের চোখ মুখের আনন্দ উচ্ছ্বাসটাও তিনি দেখে আনন্দ পান। আজও তাই তিনি গেটে দাঁড়িয়েছিলেন। আর তখনই অঘটনটা ঘটল। দর্শকরা বাড়ি ফেরার বদলে তাকে ঘিরে ধরে হইচই করতে লাগলো। কি ব্যাপার? মশাই, ভূত বাংলো পালাটাই আরেকবার শো করতে হবে কিন্তু। হ্যাঁ, নিবারণ হাজরা বললেন, তা কি করে হয়? সব ঠিক হয়ে আছে, পোস্টার পড়ে গেছে, কিছু টিকিটও তো বিক্রি হয়েছে মরণ কামড়ের। আরে রাখুন মশাই আপনার মরণ কামড়, ওসব আপনারা চলবে না। আমরা ভূত বাংলোর জ্যান্ত ভূতই দেখতে চাই আবার, ব্যাস। রাত 12টায় চারদিক সরগরম, ভূত বাংলো নিয়ে আবদার। এমন অবস্থায় কোনোদিন পড়েননি নিবারণ হাজরা। ভবতারিণী নাট্য সমাজের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম। এই রাতে এত লোকই বা কোত্থেকে? শেষমেশ তারা কথা আদায় করে চলে গেল। পরদিন ছমছমপুর সরগরম। ভূতের এখনো এত ডিমান্ড? ভূতের ভূমিকায় অভিনয় করা পাটালি দাসের কথাই হচ্ছিল। ছেলেটার ভেতরে এত এলেম ছিল জানতে পারেনি কেউ। ম্যানেজার নিবারণ হাজরাও পাকা লোক, দর্শকের উত্তেজনা আগেই টের পেয়েছেন। সেটাকেই উস্কে দিতে মাইক দিয়ে প্রচার শুরু হয়ে গেল। দর্শকদের বিশেষ অনুরোধে ভবতারিণী নাট্য সমাজের ভূত বাংলো পালাটি আজ রাতে আবার অভিনীত হইবে। 10 বছরের কম কোনো শিশু কিংবা হার্টের অসুখ আছে তেমন মানুষদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হইয়াছে। ব্যাস, আগুনে যেন ঘি পড়ল। টিকিট ছিল 5000। বেলা 12টার মধ্যে সব শেষ। ডেকোরেটরকে বলে এক্সট্রা চট পাতানো হলো, তাতে আরও 1000-2 দর্শক আঁটতে পারে। সন্ধে 6টা বাজতে না বাজতেই হই হই কাণ্ড। পালপাড়ার মাঠের যাত্রা উপলক্ষে একটা তেলে ভাজার দোকান টিম করে চলছিল। সেটা বেড়ে হলো 4টে। বাদাম ভাজার দোকান হলো 2টো। একটা উনুনে কড়াই তেল চেপেছে, তেলে পাঁপড় ছাড়তে যা দেরি, হু হু করে বিক্রি হচ্ছে পাঁপড়। ওদিকে কোথা থেকে খবর পেয়ে কে জানে 2টো ফুচকাওয়ালাও শোকেস ভর্তি ফুচকা নিয়ে হাজির। 8টায় শো শুরু হবে, তার আগেই প্রায় সব মাল শেষ। বলতে বলতে ফার্স্ট বেল পড়ল, কনসার্টও শুরু হয়ে গেল। ওদিকে গেটের পর্দা সরিয়ে দর্শক ঢুকছে তো ঢুকছেই। স্টেজম্যান একবার স্টেজ দেখে গেল, লাইটম্যান লাইট চেক করছে। পাশে দাঁড়িয়ে সব লক্ষ্য করছেন নিবারণ হাজরা। নয় নয় করে 25 বছর পালা করছেন তিনি। একসঙ্গে এত দর্শক কোনোদিন দেখা যায়নি। এত ভিড় দেখে মাথাই ঘুরে গেছিল তাঁর। কখন সময় গড়িয়ে গেছে, থার্ড বেল পড়তে খেয়াল হলো। স্টেজ অন্ধকার, ঝিঁঝি ডাকা শুরু হয়ে গেছে। টেপে এবার শেয়ালের ডাকও শোনা যাবে। এখন চাপা গলায় নবনী অধিকারী নাম ধরে ডাকতে লাগলেন, কিন্তু কাজের সময় নামটাই মনে আসছে না। তাই বুঝি চাপা গলায় ডিরেক্টর বললেন, ভূত কোথায় ভূত? অন্ধকারে বোধহয় পাশেই দাঁড়িয়েছিল পাটালি। সে একটুও বিরক্ত না হয়ে বলল, এই তো স্যার আমি। যাও যাও যাও, স্টেজে গিয়ে শুয়ে পড়ো, যাও। সে বাঁশের মাচায় গিয়ে শুতেই ডিরেক্টর লাইটম্যানকে নির্দেশ দিলেন। ডিমার! বলার সঙ্গে সঙ্গে আবছা আলোটা জ্বলে উঠল। ওই তো পাটালি দাস শুয়ে আছে। এখন দেখলে কে বলবে ও আসলে একটা মানুষ? এবার স্টেজে অ্যাপিয়ার করছে হিরো আর হিরোইন। সব বলা কওয়া আছে, বলা না থাকলেও সবই তো মুখস্থ থাকার কথা। ওই তো ঘাড় তুলে আতশোয়া হচ্ছে পাটালি। ভূত বাংলোর ভূত জেগে উঠেছে বুঝি। চারপাশে কোনো শব্দ নেই। এত যে দর্শক, কেউ টু শব্দটি করছে না। ঠিক তখনই খিলখিল শব্দে ভয়ঙ্কর হাসিটা হেসে উঠল পাটালি। ভয়ে বুকের রক্ত জল হয়ে যাওয়ার কথা। ভাগ্যিস জানা ছিল যে ওটা ভূত নয়, মানুষ। নিবারণ হাজরা দেখলেন হিরোইন কালকের মতো আর চমকে ওঠেনি।
শুধু ভয়টাই মুখে লেপটে যাচ্ছে, ওটাই তো দরকার। ওই ভয় নিয়েই পরের ডায়লগ। আমার খুব তেষ্টা পেয়েছে। হিসেব মতো সব ঠিক ঠিক চলছে। ডায়লগটা বলা শেষ হয়েছে কি হয়নি, তখনই কে যেন অন্ধকার থেকে বলল, তেষ্টা পেয়েছে বুঝি? কে বলল কথাটা? এটা তো ডায়লগে ছিল না। আবছা আলোয় দেখা গেল শুয়ে পড়ার বদলে পাটালি দাস উবু হয়ে বসেছে। শুধু বসাই নয়, নতুন ডায়লগটা তার মুখ থেকেই বেরিয়েছে, বোঝা গেল। তেষ্টা পেয়েছে বুঝি? বেশ বেশ। বলতে বলতে শূন্যে হাতটা তুলল পাটালি। আর কি আশ্চর্য, অন্ধকারে শূন্য থেকে তার হাতে চলে এলো এক গ্লাস জল। শুধু আনাই নয়, এবার হাতে ধরা জলের গ্লাসটা বাড়িয়ে দিল হিরোইনের দিকে। এসব কি হচ্ছে? অভিনয় করার সময় কেউ ডায়লগ ভুল বললে অন্য সহ অভিনেতা তা ম্যানেজ করে নেয়, কিন্তু এখানে তেমন কিছু করার কথা মনেই আসছে না। ওদিকে পাটালির হাতে ধরা এক গ্লাস জল, তেষ্টা মেটাবার জন্যই সেই জল হাত বাড়িয়ে নেওয়ার কথা হিরোইনের। তো সে যখন এগিয়ে আসছে না, তখন তেষ্টার জল তার দিকেই এগিয়ে যাওয়ার কথা। হলেও তাই। নাও ধরো বলে হাতটা বাড়িয়ে ধরল পাটালি দাস। হাতটা তার বাড়ছে, আরও বাড়ছে, লম্বা হচ্ছে। বাড়তে বাড়তে সেটা এবার গিয়ে পৌঁছলো 10 হাত দূরে হিরোইনের মুখের সামনে। এরপরেও আর দাঁড়িয়ে থাকা যায়? ঠক ঠক করে কাঁপতে কাঁপতে স্টেজের ওপর পড়ে গেল হিরোইন। তেমনটা দেখেই আবার সেই আগের হাসিটা হাসলো পাটালি। আর তারপর কাজ শেষ হয়েছে দেখে সে শুয়ে পড়ল। এমন কাণ্ডে হাততালি পড়বে সে তো জানা কথা। সে হাততালি যেন থামতেই চায় না। নিবারণ হাজরাও চোখের সামনে এসব দেখলেন। যাত্রাপালা নয়, যেন ম্যাজিক দেখলেন। দর্শকরা না বুঝুক, তিনি তো বুঝবেন, কিন্তু তিনিও বুঝতে পারছেন না। অন্ধকারে জল ভর্তি একটা গিলাস পাটালি দাসের হাতে এলো কি করে? 2 ফুট মাপের একটা হাত বাড়তে বাড়তে 10 ফুট দূরে পৌঁছলোই বা কী করে? কিন্তু এসব ভাবার তখন সময় কোথায়? পালা জমিয়ে দিয়েছে পাটালি। এবার শুধু দেখে যাওয়া। রাত 12টায় শেষ হলো যখন, তখন চারপাশে লোকে লোকারণ্য। গ্রামের মুরব্বী বিশাল দত্ত স্টেজে উঠে ঘোষণা করলেন, হ্যালো হ্যালো, হ্যাঁ, 1000 টাকা নগদ পুরস্কার দেবেন। কি জন্য নাম? হ্যাঁ, পাটালি দাসকে। আহা, ভূতের ভূমিকায় যা ফাটাফাটি অভিনয় করেছে ছেলেটা, আহা হা হা। তখনই খোঁজ পড়ল পাটালির। খোঁজ খোঁজ, কোথায় গেল সে? সে কোথাও নেই। তার বদলে পাওয়া গেল পাটালির মাকে। কোথায় তোমার পাটালি আর আদুরি? সে তো আমি জানতে চেয়েছি আগে। অবাক গলায় নিবারণ হাজরাকে বলল, সে আপনার সঙ্গে বাড়ি ছাড়লো, তারপর 2 দিন তো আর পাত্তাই নেই। লোকের মুখে খবর পেলুম ছেলেটা আজও নাকি বুঝিয়ে যে পালায় নেমেছে। 2 দিন ফেরেনি? ভারী অবাক হলেন নিবারণ হাজরা। ছেলেটা মাঝখানে বেপাত্তা হয়ে গেল কি করে? এমন যখন ভাবছেন, তখনই খোঁজ পাওয়া গেল। ডেকোরেটরের লোকেরা চট খুলছিল। তারাই গ্রিন রুম থেকে চিৎকার করলো, পাওয়া গেছে, পাওয়া গেছে। নিবারণ হাজরা গ্রিন রুমে ঢুকে দেখলেন চটের থলে জড়িয়ে মরিয়ে শুয়ে ঘুমোচ্ছে পাটালি। ওদিকে স্টেজ থেকে মাইকে ডাকা হচ্ছে, পাটালি দাস, পাটালি দাস, তুমি যেখানেই থাকো চলে আসো। নিবারণ হাজরা গলা তুলে বললেন, এই ওঠ, ওঠ বলছি। অমন ডাকে ধর্মর করে উঠে বসলো পাটালি। 2 হাতে ভালো করে চোখ ডলে নিয়ে বলল, এবার বুঝি স্টেজ যেতে হবে? সবাই যেন আকাশ থেকে পড়ল। স্টেজে যাবি মানে? আগে হ্যাঁ। পাটালি লজ্জায় জিভ কাটল। গায়ে রং টং মাখানো হতেই আমি এখানে এসে বসলুম। বসার পর মনে হলো একটু শুই। শুতেই তো ঘুম এসে বসলো চোখে। সেই ঘুম ভাঙলো এখন। আমার কি দেরি হয়ে গেল নাকি? তার মানে? চোখ বড় বড় করে তাকালেন নিবারণ হাজরা। তার মানে 2 দিন তুই পড়ে পড়ে এখানে ঘুমিয়েছিস? উত্তর দিল আদুরি। বলল, তাই একবার ঘুমোলে 2 দিনের আগে ওর ঘুম ভাঙে না। তাহলে ভূতের ভূমিকায় 2 দিন প্লে করলো কে?
সবাই যখন এরোর মুখ চাওয়াচাওয়ি করছেন, তখন এগিয়ে এলো পঞ্চায়েত সদস্য গোলু মাইতি। একগাল হেসে নিয়ে বলল, আপনারা আসল কথাটাই ভুলে গেলেন দেখছি। আসল কথা? আসল কথা মানে? আরে আসল কথা হলো এই গাঁটার নাম তো ছমছমপুর। শুনছিলেন গৌর বৈরাগীর লেখা ভৌতিক ছোট গল্প গাঁয়ের নাম ছমছমপুর। আদুরির চরিত্রে রীতিরেখা, ভূত ও হিরোইনের ভূমিকায় প্রিয়াঙ্কা, শৈলেন খামারু পাটালি ও গোলু মাইতির ভূমিকায় অচ্যুত, ম্যানেজার নিবারণ হাজরা ও মুরব্বী বিশাল দত্তের ভূমিকায় সৌহার্দ্য, ডিরেক্টর নবীন অধিকারী ও মেকআপ ম্যান শম্ভুপালের ভূমিকায় আমি শ্রমণ, কথক অনির্বাণ, সমবেত অন্যান্য কণ্ঠে শ্রমণ, অচ্যুত ও অনির্বাণ। প্রচারচিত্র প্রস্তুতি ও আবহ সঙ্গীতে সৌহার্দ্য, প্রচার ও বিপণনে রীতিরেখা, সমগ্র পরিকল্পনা অরিয় মিশ্রণ ও পর্ব পরিচালনায় হৃদাকাশ। আশা করি আমাদের আজকের এই নিবেদন আপনাদের ভালো লেগেছে। এভাবেই পাশে থাকবেন আমাদের। আগামী দিনে আরও অনেক গপ্প নিয়ে হাজির হবে টিম গপ্প.বেশি। ধন্যবাদ।